আমরা তো মনে করি এতগুলো মানুষ মসজিদে আসছে, এত বেশি ইফতারি আমি কিভাবে পাবো? যে যতটুকু ইফতারি করানোর সুযোগ পাই, আমার প্রতিবেশী আমার পাশে, আমি ইফতার করছি ভালো ভালো কিছু দ্বারা, তাদেরকেও একটু ইফতারি করাই, পারলে 1 কেজি খেজুর কিনে দেই, যতটুকু পারি ইফতারি করাই। কারণ ইফতারের মধ্যে অনেক সওয়াবের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোন রোজাদারদেরকে ইফতারি করাবে, কানা লাহু মিসলু আজরি গায়রা আন্নাহু লা ইউনকাযু লা ইউনকাসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতারি করালো, রোজাদার ওই রোজা রাখার কারণে যেই পরিমাণ নেকি পাবে, ওই সম পরিমাণ নেকি ইফতার করানোওয়ালাকে দেয়া হবে, ওই রোজাদার থেকে কোনো ধরনের নেকি না কমিয়ে। সুবহানাল্লাহ, তার কোনো নেকি কমবে না, আল্লাহ তাআলা পূর্ণ নেকি তাকে দেবেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু পরিমাণ এরকম ইফতারি করাইলে এই নেকি পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 পেয়ালা দুধ, একটা খেজুর, যদি এটাও না পায়, যদি 1 পেয়ালা স্বচ্ছ পানি দিয়ে, পবিত্র পানি দিয়েও কাউকে ইফতারি করানো হয়, সে ওই পরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। বলে যদি কেউ পরিতৃপ্ত করায়, বলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পরিতৃপ্ত করাবেন। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে ইফতারি করানো, কারণ মানুষদেরকে খাওয়ানোর অনেক সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, ওয়া আতঈমুত তুআম, আর মানুষকে খাওয়াও। আমরা তো মনে করি মানুষকে খাওয়াইলে কমে যাবে। এই ওয়া আতঈমুত তুআম, মানুষকে আহার করাও, এটার ক্ষেত্রে কাদেরকে আহার করানো হবে এটা কোনো ধরাবান্ধা করে নাই। সব ধরনের মানুষকে খাওয়ানোর কথা রয়েছে। ওয়া আতঈমুত তুআম, মানুষকে আহার করাও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর শেষ রাতে মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তুমি ইবাদতে দাঁড়িয়ে যাও, তুমি শেষ রাতে কিয়ামুল লাইল আমল করো। তো আল্লাহর রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের প্রচলন ঘটাও, মানুষকে আহার করাও, আর শেষ রাতে আমল করো, জান্নাতে নিরাপদে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে খাওয়ানো এটাও একটা বড় ব্যাপার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মানুষকে ইফতারি করানোর তৌফিক দান করেন। ইন্না ফিল জান্নাতি গুরফান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের ভিতরে বিশেষ একটা কামরা দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে। বলে যারা এমপি, সংসদ ভবনে প্রত্যেকের জন্য আশেপাশে একটা বিশেষ থাকার জন্য আবাস ভূমি দেওয়া হয় তাদেরকে, বা একটা ফ্ল্যাট দেওয়া হয়। বলে কারণ কি? এই জায়গায় বিশেষ সংরক্ষিত ব্যক্তিরা থাকে, এখানে অনেক সিকিউরিটি অনেক মজবুত থাকে, সুযোগ সুবিধা বেশি, কখনো কারেন্ট যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক সুযোগ সুবিধা আছে, যানজট থাকে না, সাধারণ রিক্সাগুলো ওখানে চলতে পারে না। বিশেষ একটা, আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি গুরফান, বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশেষ একটা কামরা দেবে, যেটা ভিভিআইপিদের জন্য বিশেষ কামরা। কাদের জন্য? বলে লিমান আতআমা তুআম, যে মানুষদেরকে আহার করায়, মানুষদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ কামরা দেবেন। চিন্তা করেন, জান্নাতে তো সবারই ঘর বাড়ি থাকবে, এক একটা ইটা থাকবে স্বর্ণের, আর একটা রূপা, গাঁথনিগুলো হবে ইয়াকুত পাথর দ্বারা, এত দামি দামি জিনিস হবে, আবার আলাদা কামরার কথা কেন বলা হলো? বলে বিশেষ, অনেক সময় বড় বড় মন্ত্রীদের একটা রুমে গেলে বোঝা যায় যে এর মধ্যে কি করছে, তা জান্নাতে কি হবে। তো এইগুলো যদি দুনিয়াবি মানুষের কার সাজি হতে পারে, তো জান্নাতের মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে যেই কামরা দেবেন ওটার মধ্যে না কি থাকবে। এটা মানুষদেরকে যে খাওয়াবে তাদের জন্য। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন, কোন মুমিন যদি আরেক মুমিনকে ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়ায়, আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত ফল থেকে তাকে আহার করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কি ফল হবে? আমাদের ফলের বাজারে ওই ফলের দোকানগুলোতে যায় তো দেখি 4-5টা ফল, খেজুর থাকে, তাও বেশি মান সম্পন্ন না,
এরপরে সেই আপেল থাকে, তার মধ্যে আবার কস কস রস নাই। এরপরে আবার সেই বড়ইগুলো থাকে, সেগুলো কস কস। কি বলেন? এই ফল দেখে ওই ফলের চিন্তা ফিকির করাটা কঠিন। প্রথম যখন জাপান সিটি গার্ডেনের নিচে একটা আগুরা মার্কেট আছে, ওই মার্কেটটা 8 তলা, এটার উপরে হেলিকপ্টার নামারও জায়গা আছে, ওখানে বাজার করতে আসে এই মোহাম্মদপুরে। তো আগুরা সিটিতে ওইখানে গেলাম, তো নিচে ফলের জায়গাগুলোতে আপনারা কেউ গেলে দেখতে পাবেন, আমি ঢুকে এমন শতাধিক ফলের প্রকার পাইলাম যার একটারও নাম জানি না। তো আমার কাছে মনে হলো, এই যদি দুনিয়াবি ফল, বিভিন্ন রাষ্ট্রের ফলগুলো এরকম সুন্দর যদি হতে পারে, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কত ধরনের ফল আল্লাহ তাআলা তার জন্য দেবেন। এটা যদি দুনিয়া হতে পারে, তো জান্নাতে কি দিবেন? কি বলেন? আমরা মানুষকে ইফতার করিয়ে খাওয়া আল্লাহর কাছ থেকে এই আপ্যায়ন গ্রহণ করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন।